সামনে পিছে চারিদিকে আছে কত চোর মধু চোর পাড়ার ওই যদি চোর চুরি করে যায় ওরা তখন তখন আমি চুরি করেছি তোমার মন চুরি করেছি তোমার মন চুরি করেছি তোমার মন চুরি করেছি তোমার মন সাবধানে থেকো তুমি সাবধানে রেখো হয়তো চোর চোর চারিদিকে আছে কত চোর মধু চোর পাড়ার ওই যদি চোর চুরি করে যায় ওরা তখন তখন আমিও চুরি করেছি তোমার মন চুরি করেছি তোমার মন চুরি করেছি তোমার মন চুরি করেছি তোমার মন চোর 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 এই বিশ্বে সবাই চোর আর আমিও চোর যদি বলো আমি কি চুরি করেছি আমি এক পুলিশ অফিসারের মেয়ের মন চুরি করেছি তোমরাও প্রেম করছো আর আমিও প্রেম করছি আমি এক পুলিশ অফিসারের মেয়ের সঙ্গে প্রেম করছি আর সেই মেয়ে আজকে সকালে ফোন করেছে বলে তুমি বাড়িতে থাকবে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আর তোমার বাড়িতে চলে যাচ্ছি আচ্ছা তোমরাই বলো আমি এই কৃষি কাজ করি আর ওর বাবা ওই পুলিশ অফিসার জানতে পারলে পুরো ভেতরে ঢুকিয়ে যাবে না তাই চিন্তা ভাবনা করেছি আমি কি পালাবো না গর্ত খুলে ঢুকে থাকবো শুভঙ্কর সান্যালের একমাত্র মেয়ে শিখা প্রেমে দেবো না ধোকা তাই বাবাকে বাড়িয়ে বোকা চলে এসেছে একা না মানে আমার বাড়িতে বাইরে করতাম দেখা নেকা সূর্য তুমি কি করছো খোকা নাকি চুপি চুপি প্রেম করছো বের বেলা ছাকা তুমি কেন বুঝতে পারছো না আমি তো বাড়িতে এখন কিছু জানাইনি জানি দাও আমি যে কি করে জানাই আমার বাবা এত কড়া জানলে মেরে মেরে ফেলে দেবে আমি যে কি করি সূর্য এই সূর্য আরে গেলে কোথায় রে সূর্য না মানে মা আমি বলছিলাম মা মানে বাঁচিয়ে নে মা ও বাঁচিয়ে নে এই কোচে এই লাল চুল মেয়েটা কে রে ও মা তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম না এই তো সেই মেয়ে মানে যে পুলিশের মেয়ে ও মা তোর হাতে পা ধরেছি মা তুই এখন ঘর থেকে বেরিয়ে যা মা তোর বাবা বড় অফিসার জানতে পারলে তুই সর্বনাশ হয়ে যাবে করি মা আন্টি আমাকে যদি বাড়ি থেকে যেতে হয় আমি কিন্তু সোজা থানায় যাব তুই থানাকে কি করবি তোমার ছেলে নামে কেস ঠুকতে মারে মাই আমার সংসারে জ্বলন্ত প্রদীপ মা তুই ওর নামে কেস কাপ কিছু করিস না আমার সর্বনাশ হয়ে যাবে করি আন্টি আমাকে তো পুলিশ অফিসারের মেয়ে তোমার এই জ্বলন্ত প্রদীপ না আমি এরকম টিপে নিয়ে ফেলব তুই কোথায় হাত মেরে টেপা মেয়ে তুই আমি একটা কথা বলবো কি হবে এখন আমি একটা কথা বলবো কি আমি কি পিসির বাড়ি পালাবো কাবাট করে গে প্রেম করা বলা প্রেম করে পিসি বাড়িকে পালাতে না তোর মেরে একবার না এমা একটা কথা বলো মা তোর বয়স কত রে মা আমার হ্যাঁ 22 তা 22 তা না কত কেন না আমি কই না তোমার ছাড়া করছে তুই না বলেছি পুলিশ অফিসারের মেয়ে হেবা সামলাতে পারবে তো আরে সেটাও তো জিজ্ঞাসা করবে নাকি এমা একটা কথা বলো মা বিয়ের পরে যদি কোনো ঝক্কি ঝামেলা হয় তুই একটু মানে গুছিয়ে নিবি তো মা আন্টি ছেলেকে ভালোবাসো তো খুব ভালোবাসি আমি তো ছেলেকে যখন ভালোবাসো ছেলের জন্য একটু জেল খাটতে পারবে না মারে তুই ঘন ঘন জেলের ভয় দেখাচ্ছে কারণ মা আমরা কি গরিব মানুষ একটু মানে গুছিয়ে নিবি কি বললাম মা আচ্ছা কি বলি শুন হ্যাঁ বলো মা ও যদি আমাকে বিয়ে করে আচ্ছা আমার বাবা যদি আসে এখানে তাহলে পুরো রেসপন্সিবিলিটি আমার কি বললি মা পঞ্জের গদির উপর ফেলে মারবি না কি বললি রেসপন্সিবিলিটি মানে দায়িত্বটা আমার ও মা আমি বলবো না পঞ্জের গদির উপর ফেলে মনে মারবে আমার তো পুরান পেতে ঘুরে গেছে এগোছে মেয়ে রাজি বলি শোন কোনো কথা হবে না আগামীকাল সন্ধ্যা 6টায় গধূলি লগ্নে তোর চারটা আমি এক করে দেবো কোচে বলি শোন বড় লোকের মেয়ে ওর যা তার পোশাক মানাবে না তুই একটু চলে যা সোজা বাড়ির বড়াদের সামনে আমার যে ভাঙা বাক্সটা আছে থাবা মারি যা আছে সব নিয়ে চলে যাবি আন্টি ভাঙা বাক্সে থাবা মারবে মানে ও মাই ছেলে লক্ষ্মীর ভান্ডার পাই তুই আগে পাচ্ছিলাম 1000 এখন পাক্কা মাসগে ঢুকে যাচ্ছে 1200 আমার ঢোকে না তো আমি ঠিক জানি না এত অস্থির মা ঢোকাবার জন্য তোমারও ঢুকবে আর বছর দিনে যাক তোমার অবশ্যই করে ঢুকে যাবে কোচে একদম দেরি নয় তাহলে যাচ্ছিস কোথায় সোজা
বারাকপুর রাধেশ্যাম। যাও বাড়ি চলে যাও, কোথা থেকে মার্কেটিং করতে হবে সেটা আমি দেখে নেবো। আর সত্যি তোমাকে যে এত কাছে পাবো আমি স্বপ্নেও ভাবিনি। শোনি স্বপ্নেরই দিন নয়তো বেশি দূরে, জীবনে সাথী আমার পাবো যে আপন করে। কাছে আরো কাছে দূরে সরে যেও না, এমনি ওই মন মিলেছে তোমারই ছোঁয়া চেয়েছে, এমনি ওই মন মিলেছে তোমারই ছোঁয়া চেয়েছে। আরো কাছে দূরে সরে যেও না। কোন গন্ডি? এটা হলো চোরাই গন্ডি। মানে আমার ছেলে কোথায় হাত মেরেছে দেখো, পুলিশ ইন্সপেক্টরের মেয়ের সাথে। ও আইন আমার বাড়িতে ঢুকে গেল, আর বুড়িটা বা গেল কোথায়? বাড়ি একটা আনন্দের ব্যাপার। আরে বুড়া গেলে কোথায় গেল? মরণ। হাই আমি কি বলি শোনো। হ্যাঁ বলে যাও। হাই আমি কি বলি শোনো। বলো। প্রতিটা বাড়িতে, আচ্ছা আচ্ছা, বাড়িতে সকলের আমি মদের লাইসেন্স করে দেবো। বলো কি হাম বড় বলো। আমার বেই বড় পুলিশ অফিসার বলে ও নাকি মদের লাইসেন্স দেবে বাড়ি বাড়ি। তোমার মেরে টাকে ফাটাবে। কোন শালা টাক ফাটাবে? সামান্য একটু মাল খাই, শালা পুলিশ এসে মাত্র যাবার কোলার ধরে পাটি লাল করে দেবে। আমি বলি শোনো, আজ শুভ দিনে মদ খাওয়া একেবারে বন্ধ। দিদি গো কি বলবো, ও বাবা এই যে সামনে লকডাউন গেল, বল আমি ভ্যাকসিন তৈরি করব। ও মাকে দেখি না বাংলার বোতল কিনে এনে খায় আর মাকে, খায় আর মাকে। চুলুটা গোটা সাদা, আরে মোটে চুল ওঠে না। তবু লজ্জা করে না মাল খেতে। আমি কথা দিচ্ছি মদ আমি খাবো না। দিদি গো এত হাম বড় মাল করে একবার কই খেলে আমরা বেড়াতে গেছি, ও মাকে সকলে মিলে বেড়াতে গেছি, এত হাম বড় তখন ভরা কোটাল, ও মাকে নদী পা ছুঁয়ে বসে আর মদ খাচ্ছে। আর হঠাৎ জোয়ারে যে ভাসিয়ে নিয়ে চলে গেছে, কাঁধে জালে গিয়ে পড়লো, এক সপ্তাহ বাদে ফেরত দিয়ে গেল। তবু তোর মাল খেতে লজ্জা করে না? সত্যিকারের পুরো লজ্জা লাগছে। মাল খাওয়া তোমার একেবারে বন্ধ। একেবারে বন্ধ বলছি তো। এখন কি হবে বলিস না, একবার ছেলেটাকে ফোন করে, সেটা কতদূর কি আলাদা এলো। হ্যাঁ ফোন আমি করব, ফোন করবো, শালা ফোনটা সেরকম আসে না। হ্যাঁ বার করে। আচ্ছা 3 7 5 3 56 আর 2 2। হ্যালো হ্যালো, আরে হ্যালো। ওরে শালা কথা বলছে না, বলছে সুইচ অফ। অতগুলো নাম্বারে মোবাইলের স্ক্রিনে ঢুকবে না, বলবে না কি বলবে? আচ্ছা ঠিক আছে, দেখি এবারে মেরে দেখি। হ্যালো বাবারে কান মাথা গেল। হ্যালো, ও শালা কি বলছে দেখো, শুধু বলে সুইচ অফ। আর এখন উপায় কি হবে? লগ্ন কার উপরে কি করে? আচ্ছা বৌমাটা গেল কোথায়? আমা মারে, আরে ও বৌমা, মামাকে ডাকছো মা? আরে মা দেখ না, মা শুধু ফোনটা সুইচ অফ বলছে, সেটা কি হবে বলতো মা? মা আমি তো 1 ঘন্টা ফোন করছি, একই কথাই বলছে সুইচ অফ। এখন উপায় কি হবে আমি বুঝতে পারছি না, কি করতে কি হবে এখন? আরে নতুন মেয়ের ভাই বুড়ো কি হলো কি? ও বাবা, বৌমার মাথার চুল দেখো, যেন মনে হয় ঘোড়ার বালাঞ্চি। এই যে বলি শোনো, একে বলো করে মেয়ে চুলের কথা খরচ তুমি জানো? তুমি চুল নিয়ে রহস্য করছো? রহস্য করেনি, তুমি কালকে গিয়ে বিউটি পার্লার থেকে চুল ছিটছিটে করে আসবি, আর আমি চুল করে আসবো ভেড়ার কুজুড়নো কুজুড়নো মতন চুল। যা খেলা করে কিছু এখন কি হবে সেইটা আগে ভাবো।
মরণ। ফের বাংলা বোতল কি আরে? এর মধ্যে কোনো ফাইল নেই, এ সলিড মানুষ। আমি কি বলি শোনো, বৌমা ছোট করে প্যাক করবি, আচ্ছা, আচ্ছা, আর আমি আর তুমি টুকটুক করে পুরানো গল্প করব আর খাবো। বাবা মদে ভীষণ বাজে গন্ধ। হ্যাঁ। এখন থেকে তোমার যখন তখন মদ খা বন্ধ। খাবো কবে? শুধু সেদিন করে খাবে যেদিন হবে তোমার মনে আনন্দ। আজকে হচ্ছে আমার বাড়ি আনন্দ, কবে করবো নিরানন্দ? মাল খাওয়া তোমার একেবারে বন্ধ, কোনো কথা হবে না। থামুন, আপনারা থামুন। আচ্ছা বলছিলাম কি সূর্যবাবুর বাড়ি এটাই? আচ্ছা দেখুন তো মানি ব্যাগটা সূর্যবাবুর কিনা। এই তো সূর্যের ছবি, এটা তো সূর্যের মানি ব্যাগ। আমি থানা থেকে আসছি। আমার থানা এই চেকের জন্য থানা আমি ফেলে ফোন করি না, আমি ফোন আগা বাবু, আপনি পিছনে লুকোচ্ছেন কেন? কে লুকোচ্ছে কি? আপনি লুকোচ্ছেন তো। তোমার মনের ভুল। সে কি? আমি বলছি তোমার মনের ভুল। কেন? প্রচন্ড মানে গরম পড়েছে, হ্যাঁ। সেই গরমের জন্য পোকা ঠিকরোচ্ছে, ঠিকরিয়ে বুড়ির পিটির চালে ঢুকেছে। সেই পোকাগুলো আমি গাওয়া মেরে বার করতেছিলাম। ঠিক আছে, আপনি গাবা মেরে বের করুন। আইনের লোক হলো তবু বলতে বাধ্য হচ্ছি। আরে কি আই বেরে কি হয়েছে বলো দেখি, কি কি খুলে বলো। সূর্যবাবু সুজাও কি আছে? বারুইপুর ট্রেনে এসে মারা গেছে। না না, আমি বিশ্বাস করি না, এ কিছু হতে পারে না। আমার কথা শুনছো, এত বড় বিপদ কিছু তো হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি কিছু নেই, বিশ্বাস করি না। তুমি বলো না তো, আমার কথা শুনছো, এত বড় বিপদ হতে পারে না। তুমি বলো না, তুমি বলো না, তুমি বলো না, আমার কথা শুনছো, এত বড় বিপদ কিছু হতে পারে না। বৌমা তুমি বলো না, বৌমা তুমি বলো না। মা তুমি ঠিক করেছো, তুমি ঠিক করেছো না। সত্যি কিছু হতে পারে না, কিছু হতে পারে না। কারণ ওই যে আমাকে কথাই লেগে গেছে মা, ও যে ফিরে এসে আমাকে বিয়ে করবে মা। ও কিছু হতে পারে না, কিছু হতে পারে না। ঈশ্বর, কেন তুমি এমন করলে? কেন কেন তীরে এনে প্রেমের দড়িটা তুমি এভাবে ঢুকিয়ে দিলে থাকো? আমি এখন কি করবো মা? বৌমা আমি কোথায় যাবো? আমি যেমন বাবা মা সবাইকে ছেড়ে তোমাদের এখানে চলে এসেছি। তাই আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাই যেদিকে যে চোখ যায় আমি সেদিকে চলে যাই। দাঁড়াও, দাঁড়াবো মা, তুমি যাবে কোথায়? আমার মন থেকে আমি তোমাকে মেয়ে বলে বেড়েছি, তুমি তোমার বৌমা, তুমি যাবে কোথায়? বৌমা শোনো না, আমি তোমার এক কথা বলবো, তুই আমার কথা রাখবি বৌমা, বলো না, তোমার মাথা হাত দিয়ে বলো, আমি যে কথা বলবো তুই আমার কথা রাখবি বৌমা, বলো না, বলো না। মা গো, আমি যে নিরুপায় না, তাই তুমি যা বলবে আমি শুনবো মা গো, আমি শুনবো। ওরে মা, আমার কথা শুনছো, ও তো আর ফিরবে না। তাই এই শুভ দিনে শুভ লগ্নে আমি মা হয়ে আমার বুকে পাশার কথা বলছি। আমি আমার ছোট ছেলে চাঁদ, আমার ছোট ছেলে চাঁদকে তুমি বিয়ে করো। আমার সারা হৃদয় জুড়ে শুধু সূর্য মা, আমি সেখানে কাউকে বসাতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওরে মা, তুমি না নগ্ন বসতে হবে, গ্রামের 5টা মাস তোকে খারাপ কথা বলবে, তুমি রাজি হয়ে যাও না মা, তুমি রাজি হয়ে যাও। এ খোকা, চাঁদ রে, এ চাঁদ, চাঁদ। কি মা, তোমার চোখে জল কেন মা? কি হয়েছে আমাকে খুলে বলো না, তোমাদের কি হয়েছে? ওরে খোকা, তোর দাদা সূর্য ও যে পাড়ায় ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। না মা, এ কোনোদিন হতে পারে না মা, মনে হয় তোমাদের কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। তোমরা কোনো টেনশন করো না, আমি দেখছি মা, আমি দেখছি। আরে খোকা শোন না, মা গো, ওটা কথা দিয়ে ফেলেছি। ওরে খোকা, মা গো। তোর দাদা সূর্য ও তার ফিরবে না, তাই ওর পরিবর্তে এই মেয়েটাকে লগ্ন ভ্রষ্ট হাত থেকে বাঁচাতে তুই তোর বৌদিকে বিয়ে কর। না না মা, এই কথা তুমি বলো না মা, এটা কোনোদিন হতে পারে না মা, এই কথাটা তুমি ফিরিয়ে নাও মা। এটা তোর মায়ের আদেশ। জানা খোকা জানা, তে সিঁদুরটা পরে দে খোকা, যা খোকা যা। মা গো, আমি তোমার কথা কোনোদিন অবাধ্য হইনি মা, আজও হবো না। দাও মা দাও, আমি শুধু পরিয়ে দিচ্ছি, দাও। শিখা, তুমি কিছু মনে করো না শিখা, শুধু মায়ের কথা রাখতে তোমার স্মৃতিতে সিঁদুর আমি পরিয়ে দিলাম। এ খোকা, দেখ না খোকা, দেখ না তোর দাদার দেহটা কোথায় এলো, ওর আমার শেষ কিন্তু সবটা করে, যা খোকা যা। মা গো, তোমরা কোনো টেনশন করো না, আমি এখন আমার দাদার বাড়ি এখানে নিয়ে আসছি মা, আমি আসছি। হে ভগবান, কি চেয়েছিলাম আর কি পেলাম? কেন কেন তুমি আমার সব স্বপ্নগুলোকে এইভাবে ভেঙে চুরমার করে দিলে?
কে পড়েছে শিখা? তোমার কপালে সিঁদুর কে পড়েছে? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমি বলতে পারবো না। তুমি তোমার মাকে জিজ্ঞেস করো। চুপ করে থাকো না মা, চুপ করে থাকো না। বলো মা, বলো, শিখার কপালে সিঁদুর কে পড়েছে মা? শিখার কপালে সিঁদুর কে পড়েছে? আমি। ওরে খোকা, একটা মেয়েটিকে লজ্জাবস্ত হাত থেকে বাঁচাতে আমার কথা তোর ভাই যা তোকে সিঁদুর পরিয়ে দিয়েছে। একই করেছো মা, তুমি একই করেছো। আর শিখা, আমার ভাইকে যদি এতই পছন্দ, তুমি তো আমাকে বলতে পারতে, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দিয়ে দিতাম। এত নাটক করার কি ছিল শিখা? এত নাটক করার কি ছিল? সূর্য, সূর্য তুমি আমাকে চেনো না, তুমি আমাকে জানো না, তুমি আমাকে এভাবে ছেদ করতে পারো না, সূর্য ছেদ করতে পারো না, বিকজ আই লাভ ইউ। সারা রাত অঙ্ক কষে শূন্য পেলাম হাতে হাটা মনে আটা কাটে উপকার করলো আমার ভাই। ছোট ভাইটা ছিল বলে আমার এত বড় উপকারটা করলো। সারা রাত অঙ্ক কষে শূন্য পেলাম হাতে হাটা মনে আটা কাটে উপকার করলো আমার ভাই। হাটা মনে আটা কাটে উপকার করলো আমার ভাই। শিখা, আমি যে তোমাকে ভালোবাসি শিখা, আমি যে তোমাকে ভালোবাসি। আর সেই ভালোবাসার মাঝে তুমি যে পাঁচিল তুলে দিলে শিখা, তুমি যে পাঁচিল তুলে দিলে। কার হাড়ি কার কোড়া কে বয়সে খন্তি না রে। দেখবেন একটা ডেকোটার যখন ডেকোটার কিনে তখন এ বাড়ি থেকে ও বাড়ি ভাড়া কাটে, কিন্তু ডেকোটার বাড়ি বসে জানতে পারছে না তার কোড়াইতে কজন খন্তি নাড়ছে। পিপাসা মিটবে কি গো সোনার পাত্র বিষলে। মা গো, সোনার পাত্র করে আমাকে জল খেতে দিয়েছো, তুমি একবারও লক্ষ্য করে দেখলে না যে সোনার পাত্রতে বিষ আছে? কার হাড়ি কার কোড়া কে বয়সে খন্তি না রে। পিপাসা মিটবে কি গো সোনার পাত্র বিষলে। দুদিকে দুটো খোকা, কাকে দেবো ধোকা? দুদিকে দুটো খোকা, কাকে দেবো আমি? গরিব ফাটা মনে আটা কাটে উপকার করলো আমার ভাই। ফাটা মনে আটা কাটে উপকার করলো আমার ভাই। সূর্য, আমি যে তোমাকে ভালোবাসি শিখা, আমি যে তোমাকে ভালোবাসি। ভালোবাসা কি তুমি জানো না? বউ আজ হলো বৌমা মনে মনে জমিছ শিখা। আমার শরীরটাকে চিনলে প্রতিটা রক্তবিন্দু বলবে শিখা শিখা শিখা। ভাগ্য খারাপ হলে পেটের ছুরি পেট কাটে। মা গো, ভাগ্য যখন খারাপ হবে বাড়ি থেকে ফাঁকা বেরোতে হবে না, ওই পেঁয়াজের খোসায় নিজের পাটা কেটে যাবে। বউ আজ হলো বৌমা মনে মনে জমিছ ভাগ্য খারাপ হলে পেটের ছুরি পেট কাটে। রাখিব লেখে গান জীবনের প্রতিদান, রাখিব লেখে গান জীবনের প্রতিদান। আমি করি কি উপায়? ফাটা মনে আটা কাটে উপকার করলো আমার ভাই। ফাটা মনে আটা কাটে উপকার করলো আমার ভাই। ওরে খোকা, দোষ আমার একা না রে খোকা, শুধু দোষ আমার একা নয়। তুই জানিস খোকা, তোর আশা বিলম্ব থেকে সব জায়গায় হতভম্ব হয়ে গেছি। তোকে অফিসার হিসাবে খবর দিয়ে গেল, বললো তুই বারাইপুর ট্রেন অ্যাক্সিডেন্টে তুই মারা গেছিস। আমি বারাইপুর ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যাইনি মা, আমি বারাইপুর ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যাইনি। আমি যখন মার্কেটিং করতে যাচ্ছিলাম ট্রেনের ভিতরে এক পকেটমার পকেট মেরে নিয়ে রেল লাইন দিয়ে ছুটতে ছুটতে যাওয়ার পথে ট্রেন অ্যাক্সিডেন্টে পকেটমার মারা যায়। আমি ছুটতে পড়ে যাই প্ল্যাটফর্মের উপরে। যখন আমার জ্ঞান ফিরল দেখলাম আমি হসপিটালে বেডে শুয়ে আছি মা। সেখান থেকে ছুটতে ছুটতে চলে এলাম মা, সেখান থেকে ছুটতে ছুটতে চলে এলাম বাবা, সেখান থেকে ছুটতে ছুটতে শিখা। সূর্য, তোমার আশাটা বড় দেরি হয়ে গেছে সূর্য, বড় দেরি হয়ে গেছে। কিচ্ছু দেরি হয়নি দাদা, কিচ্ছু দেরি হয়নি। শুধু সিঁথিতে সিঁদুর দিলে স্বামী হওয়া যায় না, তার জন্য চাই দুটো মনের মিলন। ওরে ভাই, ভাই রে, তাই আমি তোর ছোট ভাই হয়ে তোর আশা ভালোবাসাকে আমি কোনোদিন কেড়ে নিতে পারি না রে দাদা। তাই তোর শিখাকে তোর হাতে তুলে দিলাম দাদা। আমার পাকুষ্ঠ জিনিস, ঠিক। মানে আমার কনিষ্ঠ পুত্র পাকুষ্ঠ জিনিস। ঠিক, ঠিক। আমি কি বলি শোনো, বলে যাও। কারোর পাতে ভাত দেবে না, কি দেবে? কারোর পাতে মাংস দেবে না, পাতে শুধু ধরিয়ে দাও একটা করে মদের বোতল। এ কি হামড়া দেখেছো? আজকে শুভ দিনে শুভ লগ্নে পাতে মাংস মাংস হাতে কেউ মদের বোতল দেয়? দেখি ওই পারে ভাত পড়েছে কি না। দাদা গো, গোপনে কিন্তু সবার খাবার আমরা আয়োজন করেছি, কাউকে না খাইয়ে ছাড়বো না। তবে একটা কথা মনে রাখবে,
কাউকে না ডাকতে আমার বাস্তের ধারা তোমার কেউ যাবে না। দাদা রে, আমি খুব খুশি, আজকে আমার বন্ধু বান্ধব আসবে, আজকে আমার অনেক কাজ, তুই বৌদিকে নিয়ে বাড়ির ভেতরে আয়। শিখা, সত্যি আমি জানি না তার দোষ কারণ নাই কেন আমি শুধু তবু বারবার মনে হয় নিজেই নিজের কাছে হেরে গেলাম। আর এই ব্যথা এই যন্ত্রণা সহ্য না শিখা না, এ ব্যথায় যন্ত্রণা শুধু তোমার না, এ ব্যথায় যন্ত্রণা আমার। এসে না, আজ থেকে সুখ দুঃখের ভাগিদার হই। বেদনারি গলি তুমি দাও ভালোবেসে বধু, বেদনারি গলি তুমি দাও ভালোবেসে বধু। ফুলি ফোটানোর ছয় আমি ফুলি দেব সারা কেন তুমি চোখে সাজালি। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন, নয়ন সরসী কেন, নয়ন সরসী কেন।